হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান বনাম প্রিয়তমা বনাম রাজকুমারের 100 দিন কমপ্লিট নিয়ে। আপনারা জানেন তুফান কিন্তু অলরেডি নিজেদের 100 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করলো। আজ থেকে 100 দিন পূর্বে আপনারা জানেন মুভিটি রিলিজ হয়েছিল এবং দর্শকদের মন জয় করা একটি মুভি ছিল। তুফান কিন্তু আজকে 100 ডেজ সেলিব্রেশন দিয়েছে এবং 100 ডেজে মুভিটি কত টাকা আয় করেছে, পাশাপাশি প্রিয়তমা রাজকুমার এই দুইটি ফিল্ম যেটি সুপারস্টার এবং গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, এই দুইটি ফিল্মও কত টাকা আয় করেছে কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন আমরা সকল মুভির আপডেট ডে বাই ডে দিয়ে থাকি। প্রথম দল বাজেট নিয়ে তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা, প্রিয়তমা এবং বাজেট ছিল 2 কোটি টাকা, রাজকুমার এবং বাজেট ছিল 10 কোটি টাকা। লিড রোল আপনারা জানেন তিনটি মুভির লিড রোলে ছিলেন সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা জানেন তুফান সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, প্লাস বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটি মাইল ফলক। বাংলা ইন্ডাস্ট্রি প্রিয়তমার মধ্যে একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দেখার পরে রাজকুমারের মতো একটি ব্লকবাস্টার ফিল্ম দেখেছে, এখন তুফান এসেছে এবং তুফান ইন্ডাস্ট্রি হিট হয়েছে। দর্শকদের মন জয় করা এই মুভিটি দর্শকদের মনে এত বড় জায়গা করে নিয়েছে যেটি বাংলা ইতিহাসের সবচেয়ে সেরা ফিল্ম হয়ে দাঁড়িয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন করেছে। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে সিনেমা হল সংখ্যা খুবই কম এবং বাংলাদেশের পরিস্থিতিও খুবই খারাপ ছিল, কিন্তু তারপরেও তুফান কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা ব্লকবাস্টার ফিল্ম হয়ে দাঁড়িয়েছে। নিজেদের 100 দিনে তুফান ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। নিজেদের 100 দিনে প্রিয়তমা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 15 লক্ষ টাকা, যেখানে রাজকুমার নিজেদের 100 দিনে আয় করেছিল 2 লক্ষ টাকা। আপনারা বুঝতে পারছেন এই তিনটি মুভি কিন্তু ভালো কালেকশন করেছে। রাজকুমার আপনারা জানেন 70 দিন চলার পরে মুভিটি ভালো চলেনি, মুভিটি ক্র্যাশ করেছিল, যেখানে প্রিয়তমা কিন্তু লং টাইম রান করেছিল এবং মুভিটি 200 দিন কমপ্লিট করেছিল। প্রিয়তমার কালেকশন 200 দিনে যেয়ে কিন্তু 43 কোটি টাকা প্লাস ছিল, যেখানে তুফান অলরেডি ভালো কালেকশন এনে দিয়েছে। যদি টোটাল গ্রোসালেশন কথা বলি যে 100 দিনে তিনটি মুভি টোটাল গ্রোসালেশন কত করেছে, তুফান নিজেদের 100 দিনে টোটাল গ্রোসালেশন করেছে 75 কোটি 23 লক্ষ টাকা, যেটি ইন্ডাস্ট্রি হিট কালেকশন। প্রিয়তমা আয় করেছিল 31 কোটি 55 লক্ষ টাকা, যেটিও ইন্ডাস্ট্রি হিট কালেকশন ছিল, কারণ বেদের মেয়ে জ্যোৎস্না কালেকশনটিকে বিট করে প্রিয়তমা কিন্তু তখন ইন্ডাস্ট্রি হিট হয়েছিল। রাজকুমার নিজেদের 35 দিনে এসে ভালো কালেকশন করেছিল, কিন্তু প্রিয়তমার কালেকশনটি ব্রেক করতে পারেনি। রাজকুমার নিজেদের 100 দিনে 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। আপনারা জানেন রাজকুমারের কিন্তু অফিসিয়াল গ্রোসালেশন 35 কোটি টাকা, যেখানে মুভিটি অফিসিয়াল নেট কালেকশন করেছে 26 কোটি টাকা। প্রিয়তমা, রাজকুমার, তুফান তিনটি সাকিব খান স্যারের ক্যারিয়ারে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। আমরা যেরকম এক্সপেক্ট করেছি তুফান এর চেয়েও ভালো কালেকশন করেছে। লং টাইম রানে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। আমরা জানেন সেই মুভিকে ফুল সাপোর্ট করছে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম হয়ে দাঁড় হবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। তুফান লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ রিলিজ হবে অক্টোবরের পুজোতে। যদি দরদ অক্টোবরের পুজোতে রিলিজ হয়, এর আগে পর্যন্ত তুফান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে চলবে, কিন্তু যদি দরদ রিলিজ হয়ে যায় তুফানের সকল শো কিন্তু তখন দরদকে দেওয়া হবে। আপনি জানিয়ে দেই অফিসিয়ালি দরদকে পূজাতে রিলিজ করতে চাচ্ছে টিম। আমরা আশা করছি দরদ টিম খুবই তাড়াতাড়ি এই মুভিকে কাজ করবে, প্রমোশন করবে এবং পুজোতে মুভিটি রিলিজ দিবে। ধন্যবাদ।